আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। এই যেদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এখানে আমি লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, হলদি, মরিচ নিয়ে নিয়েছি সব কিছু। এই সাইডে আমি গরুর মাংসটাও নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে সাথে কয়েকটা হাড্ডিও আছে, মিলিয়ে রান্না করলে খুব ভালো হবে। এদিকে আমি বুটটা ভালো করে সিদ্ধ করে উঠিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব, আমি রান্নায় চলে যাব বন্ধুরা। এই যে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি এই হাঁড়িটাকে একটু গরম করে তেল ঢেলে দিব। তেল ঢেলে দেওয়ার পর বন্ধুরা, এটার মধ্যে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। কারণ এলাচি, তেজপাতা, দারচিনি আমি প্রথম দিয়ে একটু নাড়াচাড়া, তেলের সাথে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। তারপর এটার সাথে বন্ধুরা আপনারা 3-4-5টা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিব। আমি এই যে পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব। তারপর এটার সাথে আমি একটু লবণ দিয়ে দিব, কারণ পেঁয়াজের সাথে একটু লবণ আগে থেকে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই যে আমি এখন একটু নাড়াচাড়া করবো। এদিকে দেখেন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, গলে গেছে। এখন আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এটার সাথে যা যা মশলা লাগে, আদা, রসুন, হলদি, মরিচ সব কিছু আমি দিয়ে দিব। এই যে দিকে এখন আমি আদা, রসুন, হলদি, মরিচ সব কিছু দিয়ে দিব বন্ধুরা। এই সবগুলো উপকরণ দিয়ে বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাটা। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সাথে একটু পানি দিব। পানি দিয়ে আমি একটু ভালো করে আরেকটু মশলাটা কষাবো। এখন বন্ধুরা আমি একটু কষিয়ে নিব ভালো করে। এই যে দেখেন মশলাটা কষিয়ে যখন আমার তেল উঠে আসবে, তখন দেখবেন এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষবো। যত কষবো তত আরও ভালো। এখন আমি এই যে আমার কষা হয়ে গেছে, দেখেন তেল উঠে গিয়েছে। এখন আমি এটার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব, কারণ গরুর মাংসগুলো আগে থেকে দিলে আমার একটু সিদ্ধ করা লাগবে। এই যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে সব কিছু মিলিয়ে আমি রান্না করব বন্ধুরা। এখন আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখন গরু মাংসটা মশলার সাথে ভালো করে কষবো, কষে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করব বন্ধুরা, সুন্দর করে ভাজা ভাজা করব। আমার কিন্তু এখন কোনো পানি দিব না বন্ধুরা, কারণ আমার মশলার থেকে গরুর মাংস অনেক পানি আসবে, গরুর মাংসর থেকে অনেক পানি উঠবে। এই যে দেখেন কত পানি উঠেছে, আমি কিন্তু কোনো পানি দেইনি বন্ধুরা। এখন আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখেন এই যে সুন্দর করে কালারটা চলে এসেছে বন্ধুরা, তেলও উঠে এসেছে বন্ধুরা, দেখেছেন? এখন আমি গরুর মাংসের মধ্যে পানি দিয়ে দিব, কারণ আমার গরুর মাংসটা সিদ্ধ হতে হবে। আর আমি পানিটা যে দিয়েছি বন্ধুরা আগে থেকে গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, আমি ওই ফোটানো পানিটা বন্ধুরা দিয়েছি। আপনারাও সেটা করবেন, তাহলে ভালো হবে। এদিকে আমার বুটগুলো আছে। এখন বন্ধুরা আমি এখন গরুর মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখেন আমার গরুর মাংসটা সিদ্ধ হওয়া চলে এসেছে। এই যে আমার গরুর মাংসটা দেখেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। এখন আমি বুটটা দিয়ে দিব এটার মধ্যে। এই যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করব। বুটের ডালটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু ঢেকে রাখবো। প্রায় আমার 10-15-20 মিনিট একটু রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংসটা আর বুটটা সাথে মিশে যাবে। এই যে বন্ধুরা দেখেন আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখেন আমার 1-2টা বলক চলে এসেছে। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন
বন্ধুরা দেখেছেন, এই যে আমার বুটের ডালটা হওয়া, এই যে দেখেন আমার আরেকটু বুটের ডালটা হবে। যখন হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বুটের ডালটা আমার ভেঙে নরম হয়ে গেছে, মাংসের সাথে মিশে গেছে। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এদিকে আমার বুটের ডালটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।